মৌসুমি অক্ষরেখায় পরিবর্তনের জেরে নতুন করে জলীয় বাষ্প ঢুকছে বাংলার আকাশে। এরই প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে জুলাই মাসে নতুন শক্তিশালী নিম্নচাপ, যা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে ব্যাপক বৃষ্টিপাত আনতে চলেছে। এর পাশাপাশি বর্তমানে উত্তরবঙ্গের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত আসবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে রবিবার পর্যন্ত। সোমবার মঙ্গলবার থেকেই অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে দক্ষিণবঙ্গের ওপরে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরো বিষয়গুলিকে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। উত্তরবঙ্গের বেশ কিছু অংশে জলমগ্ন পরিস্থিতি হতে পারে। পাহাড়ি অঞ্চলে ধসের সম্ভাবনা রয়েছে। নদীর জলস্তর বাড়তে পারে। প্রভাব পড়তে পারে বাংলাদেশের রংপুর বিভাগেও। সিকিম, ভুটান, নেপাল, বিহারের উত্তর ভাগেও থাকবে বৃষ্টিপাতের ব্যাপক দাপট। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের দরুন ব্যাপক বৃষ্টিপাতের ফলে চাষি ভাইদের হবে সুবিধা। বেশ কিছু পাট চাষিদেরও পচাতে সুবিধা হবে পাট। এছাড়াও অন্যান্য চাষের কাজেও সুবিধা হতে পারে। এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও বেশ কিছুটা অগ্রগতি হওয়ার অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যেই মধ্য ভারত সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত বজ্র বিদ্যুৎ সহ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে। আমরা এখান থেকে শুরু করব। আপনার এলাকায় আজ কি একটু অস্বস্তি, গরমটা বেশি লাগছে আগের থেকে? কমেন্ট করে জানাবেন। বিগত কয়েকদিনে বেশ কিছু বৃষ্টিপাত ঢেলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের, বিশেষ করে কলকাতা সহ পূর্ব দিকের বেশ কিছু জেলাতে। অনেক জায়গাতেই জলমগ্ন পরিস্থিতি, বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি, বজ্রপাত লক্ষ্য করা গেছে। এবারে কি হবে সেটা জানাবো, আমরা আলোচনা করছি। দেখতে থাকুন, ভিডিওটিকে লাইক করে দিন, শেয়ার করে দেবেন। মৎস্যজীবীদের সতর্কতা থাকবে নিম্নচাপের দরুন, তাই তাদের কাছেও খবরটিকে পৌঁছে দেবেন। দেখতে থাকুন। আমরা এখন দেখাবো ২৬ তারিখ সন্ধ্যাবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাত আগামী কয়েকদিনে চলবে। আসাম, মেঘালয়ের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ২৭ তারিখ থেকে ১লা জুলাইয়ের মধ্যে দেখা যাবে। তবে ২রা জুলাই পর্যন্ত উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই রয়েছে। ভারী বৃষ্টিপাত হবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সহ নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে ২৬ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে, এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আমাদের পূর্ব ভারতেও বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। আমরা ছবি আকারে আপনাদের দেখিয়ে দেবো, এখানে আর সময়টা নষ্ট করছি না। ইতিমধ্যে দেখুন ওয়েদার সিস্টেমগুলি কী রয়েছে একবার জেনে নেওয়া যাক। তারপরে কোন কোন জেলাতে সতর্কতা রয়েছে সেটা আমরা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট থেকে দেখাবো। তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বেশ কিছুটা এগিয়ে গিয়ে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে পৌঁছে যাবে। তার সঙ্গে সঙ্গে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার এবং মধ্যপ্রদেশ ও গুজরাট, এই সমস্ত অংশেও বর্ষার আরও কিছুটা অগ্রগতি হয়ে যাবে। সিজনাল ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে রাজস্থান থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে। যা পশ্চিমবঙ্গের দিকে ছিল সেটা ইতিমধ্যে উড়িষ্যাতে সরে এসেছে, যার জন্য উড়িষ্যা, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের কাছে, যখন নর্থ মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এর উপরে এইটা এখন ঢেলে বৃষ্টিপাত কিন্তু ঢালছে, এমনটা কিন্তু আমরা উপগ্রহ চিত্রেও দেখলাম। এর জেরে কিন্তু দক্ষিণবঙ্গেও এখনও কিছু জলীয় বাষ্প প্রবেশ করছে। এদিকে উত্তর গুজরাটের কাছে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়া আমাদের বঙ্গোপসাগরের উত্তর পূর্ব ভাগ এবং সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে নতুন ঘূর্ণাবর্ত কাজ করছে। একটু সরে গেছে, ওদিকে ছিল আগে থেকে, ওটা একটু সরে গেছে। এর জেরেও কিন্তু জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উত্তর পাঞ্জাব সংলগ্ন পাকিস্তানের কাছে আরও ঘূর্ণাবর্ত রয়েছে। এই সমস্ত সিস্টেমগুলি রয়েছে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যেই, যেটা রয়েছে যে 2 থেকে 3 দিনের মধ্যে, হয়তো বা 3 থেকে 4 দিনের মধ্যে একদম এতটা এলাকা কভার দিয়ে দেবে, এই অংশটা কভার দিয়ে দেবে। যাই হোক, এবারে আমরা একটু ছবিগুলো দেখে নিই, ভালো করে দেখুন। 27 তারিখের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসছে এই দিকটাতে, কিন্তু এই অংশটাতে মৌসুমি অক্ষরেখা এইভাবে বিস্তৃত থাকার জন্য এই অংশটাতে ইতিমধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। সেখানে তার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। ওখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে। দেখুন 27 তারিখ থেকে আমাদের উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত বাড়বে। রেড অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অতি প্রবল বর্ষণ হতে পারে। আসাম, মেঘালয়ের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত, উত্তর অরুণাচল প্রদেশেও থাকবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এখানেও থাকবে। ফলে বাংলাদেশের উত্তর ভাগ সহ
এই নেপাল, উত্তরবঙ্গ এই যে জায়গাগুলো রয়েছে এই এতটা এলাকাতে 3 থেকে 4 দিন দাপট থাকবে জোরালো ভারী বৃষ্টিপাতের। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু ভ্যাপসা গরম থাকলেও মাসের শেষের দিকে এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসছে এবং সেখানে ভারী বৃষ্টিপাতও দেখা যাবে। দেখুন আরও একটা ছবি দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন রেড অ্যালার্ট জারি থাকছে। এই জায়গাগুলো দেখুন, এই যে বিহার পর্যন্ত, এই যেটা বলতে চাইছিলাম, এই এলাকাতে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত এখানে দাপট দেখাতে থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে, মানে 28 তারিখ পর্যন্ত। এরপরের চিত্রটা দেখে নিন, এটা হচ্ছে 29 তারিখ। 29 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হয়ে যাচ্ছে অরেঞ্জ অ্যালার্ট, দেখে নিয়েছেন। উত্তরবঙ্গে থাকছে রেড অ্যালার্ট এবং উত্তর পূর্ব ভারতে অরেঞ্জ অ্যালার্ট এবং হলুদ সতর্কতা। বিহারের দিকেও থাকবে ভারী বৃষ্টিপাত মোটামুটি, এবং উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। তারপরে চিত্র 29 থেকে 30, এই চিত্রটা দেখুন, এখানেও হয়তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সম্ভবত কিছু, দেখি এখানে ছবিটা কোথায় গেল, একটু দেখে নেওয়া যাক। না, এখানে ছবিটা দেয়নি বোধহয়। 30 তারিখে ছবিটা এখানে নেই, মানে আর না, আরেকটা আছে, এই যে এইটাই খুঁজছিলাম। এই দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত, ভালো করে দেখুন। এই ভারী বৃষ্টিপাত কোথায় হবে? সম্ভাবনা থাকবে, যেহেতু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত ভারী অতি ভারী থাকবে, তাই এটা একটু নিচের দিকে হতে পারে। তার মানে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাতেও থাকবে ভারী বৃষ্টিপাত এবং উত্তরভাগের উত্তর তো ওগুলো থাকবেই। তার সঙ্গে সম্ভাবনা থাকবে যে এই রংপুর, রাজশাহী, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, নদীয়ার এই অংশটা বেশি বৃষ্টিপাতের দাপট দেখাবে, বা এই এতটা এলাকা, ঝাড়খণ্ডের এই এলাকা সহ। তারপরে ধীরে ধীরে ওদের নামবে, ফলে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও তখন আস্তে আস্তে বৃষ্টিটা ছড়িয়ে পড়বে। দেখুন এটা হলো আমরা 30 তারিখে দেখলাম, এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তার আগে এই জায়গাগুলোতে দেবে। সুতরাং এই অংশ এবং উড়িষ্যাতেও দেখুন ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিচ্ছে। বাঁ দিকের চিত্র দেখুন, এই যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশেই বৃষ্টিপাত হবে, অর্থাৎ মোটামুটি 80 থেকে 90-95% জায়গাতে বৃষ্টিপাত পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে চলুন উইন্ডে থেকে বাকি বিষয়গুলোকে দেখাচ্ছি। তার আগে আমরা একটু দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে সতর্কতাগুলি দিয়েছে। দেখুন বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এখানে আমরা 29 তারিখ পর্যন্ত দেখছি। 27 তারিখ থেকে প্রবল ভারী বর্ষণ শুরু হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3টি জেলাতে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে, এবং এর নিচের দিকে রয়েছে বাংলাদেশের রংপুর বিভাগ। এই জায়গাতে পাহাড়ি ঢল কিন্তু নামবে, ফলে প্রচুর জল নামে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সমতল ভূমিতেও জলমগ্ন হতে পারে এবং পাহাড়ি অঞ্চলেতেও জলমগ্ন পরিস্থিতি হবে। প্রচুর বৃষ্টিপাত পাহাড় থেকে নেমে আসতে পারে। দার্জিলিং, কালিম্পংয়েও এই সম্ভাবনা থাকবে। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে এই শনিবার রোববারের মধ্যে দুপুরবেলার পর থেকে। এইগুলোতে দেখুন কখনো পশ্চিম দিকে রয়েছে, কখনো পূর্ব দিকে রয়েছে, মানে ঘুরিয়ে ফিরিয়ে টুকটাক একটু রয়েছে, তাই সব জায়গাতে বৃষ্টিপাত থাকছে না। এর পরের চিত্র দেখলেই বুঝতে পারবেন যে পরিবর্তনটা আসছে। এবারে দেখুন ডে 4, 5, 6, 7 গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রত্যেক দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা। তার মধ্যে যেটা আমাদের আগেই বলেছিলাম যে 29 থেকে 30, বাঁদিকের চিত্রটা দেখুন, প্রথম দিকের অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, বৃষ্টিপাত বেশি সম্ভাবনা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান সহ নদিয়া এবং উত্তর 24 পরগনা। বাকি অংশ থাকবে, এখানে একটু বেশি বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 30 তারিখের দিকে এই অংশে বৃষ্টিপাত বাড়ছে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা। এর পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ সতর্কতা থাকছে, এবং তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান এই দিকেও কিন্তু সতর্কতা থাকছে। বীরভূম, মুর্শিদাবাদে তো রয়েছে ভারী বৃষ্টিপাত, ভালো করে দেখেন, একটু জুম করে দিচ্ছি, এই যে ভারী বৃষ্টিপাত রয়েছে। বাকি কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা বা এগুলোতেও ধীরে ধীরে এবার কিন্তু বৃষ্টিপাত এখানে আসছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে 1, 2 এবং 2 থেকে 3। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাই মাসে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আসছে, যদিও ওই সময় তো উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত চালু থাকবে। 3 তারিখ থেকে পরিবর্তন হতে শুরু করবে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে যেতে পারে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। যেহেতু মৌসুমি অক্ষরেখাটি রাজস্থান থেকে আমাদের উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের উপর দিয়ে দেখুন এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ভারী বৃষ্টিপাতও শুরু হয়েছে, ব্যাপক মেঘ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে, বিহারের দিকে এখনও কিন্তু দেখুন, যেহেতু মৌসুমি অক্ষরেখায় পরিবর্তন হয়েছে, তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বিচ্ছিন্নভাবে এদিক ওদিক করে অল্প স্বল্প এলাকাতে, খুবই কম কম এলাকাতে মেঘের দেখা মিলছে। এই দিকগুলোতে একটু সম্ভাবনা রয়েছে। এরপরে যে 48 ঘন্টা থাকবে, সেখানে দক্ষিণবঙ্গের যে বাংলাদেশ সহ এগুলোতে কম কম বৃষ্টিপাত থাকবে, একটু ভ্যাপসা গরমটা থাকবে, কিন্তু উত্তর ভাগের জেলাগুলিতে বৃষ্টিপাত এখানে বেড়ে যাবে। চলুন এবারে সেইগুলোই দেখানোর চেষ্টা করি। বর্তমান সময় থেকেই বৃষ্টিপাত বাড়বে, উত্তরবঙ্গে কীভাবে আসবে দেখুন।
আমরা নিম্নচাপ ওগুলো পরে দেখাচ্ছি। এখন যেটা রয়েছে দেখুন ইতিমধ্যে এই যে রাত থেকে সকালের দিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুর সহ রাজশাহীর উত্তরভাগের কিছু কিছু এলাকা ধরে ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয় এই অংশটা এবং বিহারের পূর্ব দিকে এই অংশটাতে বৃষ্টিপাত কিন্তু বাড়ছে। ফলে ভারী এবং দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে। এইটা হয়ে গেল রাত থেকে সকালের পরে একটু ফাঁকা ফাঁকা থাকলো, রোদ বেরোলো, আবার ভ্যাপসা গরমটাও থাকলো। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল তীরবর্তী কিছু অংশ সহ পশ্চিমের দিকের কিছু অংশে একটু আধটু টুকটাক বৃষ্টিপাত দু এক জায়গায় যদি হয়তো হলেও হতে পারে, একটা সম্ভাবনা থাকছে কিছুটা। যেহেতু উড়িষ্যার দিকে রয়েছে অক্ষরেখা, তাই উড়িষ্যার দিকে বৃষ্টি হবে এবং এখানেও কিছু জলীয় বাষ্প থাকার জন্য এখানে কিছু কিছু লোকাল মেঘ মতো করে তৈরি হতে পারে। এইটা থাকছে, কিন্তু জলীয় হাওয়াগুলো দেখুন সব সরাসরি এই যে পাহাড়ি অঞ্চলে জমায়েত হচ্ছে, এইগুলোই ২৭ তারিখ রাত থেকে প্রচুর বৃষ্টিপাত বাড়াবে। আচ্ছা, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে একটু পরিবর্তন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে পশ্চিমের দিকে জেলাগুলি সহ কলকাতার আশেপাশে কিছু অংশে একটু বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। হলে ভালো, অস্বস্তিটা একটু কমবে। কিন্তু রাতের বেলাতে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলির পাশাপাশি মালদা পর্যন্ত এলাকাতে, বিহারের দিক থেকে এতটা পর্যন্ত এলাকাতে বৃষ্টিপাত অনেকটাই বেড়ে যাবে, যেখানে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। এবং রেড অ্যালার্ট জারি করেছে যেহেতু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার এই তিনটে জায়গার পাশাপাশি বাংলাদেশের রংপুর এবং আসাম, মেঘালয়েও এই জোরালো বৃষ্টিপাত ভুটানের পাহাড়ি অঞ্চলেও দেখা যাবে। তো এই অংশগুলিতে কিন্তু দেখা যাবে রবিবার থেকে রবিবার পর্যন্ত দেখা যাবার পর রবিবারের রাত থেকেও আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে আবারও বৃষ্টিপাত হবে। মূলত দেখুন ভারী অতি ভারী বৃষ্টিপাত এই জায়গাতে ব্যাপক পরিমাণে আসতে চলেছে। ২৮ থেকে ২৯-এও এই অংশগুলিতে বৃষ্টিপাত, সুতরাং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা বৃষ্টিপাত পাবে। এবারে রবিবারে কিন্তু আমরা দেখলাম দক্ষিণবঙ্গের উপরে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যায়, যদিও বীরভূম, মুর্শিদাবাদ বা বর্ধমান ওদিক কাছাকাছি কিছু এলাকাতে, নদীয়ার দিকে টুকটাক বৃষ্টিপাত হতে পারে। লোকাল মেঘে যদি কিছু সম্ভাবনা থাকে সেটা আলাদা কথা, না হলে খুব একটা বৃষ্টিপাত নেই, একটু স্ক্যাটার টাইপেরই রয়েছে। যে এই যে জলীয় বাষ্প যাচ্ছে তার জন্য আমাদের এখানে একটু ভ্যাপসা গরমটাই থাকবে। সোমবার থেকে পরিবর্তন হবে, মঙ্গলবারের মধ্যে এইখানে কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গে যেহেতু থাকবে, কিন্তু দক্ষিণের দিকেও কিছুটা ছড়িয়ে আসবে। দুপুরবেলার দিকে আমরা দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা সহ রাজশাহী রয়েছে, আমাদের ত্রিপুরা, মিজোরামে রয়েছে এবং বিহার, ঝাড়খণ্ডের সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে দু এক জায়গায় কোথাও কোথাও হঠাৎ করে মেঘের তীব্রতা বেড়ে যেতে পারে। এগুলো ছবির সঙ্গে বাস্তবের একটু ফারাক হতে পারে, কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। সম্ভাবনা বেশি থাকবে কোন দিকে? বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, পুরুলিয়া এবং নদিয়া এই দিকে, একটু উত্তর ২৪ পরগনার দিকে সম্ভাবনা বেশি থাকবে বৃষ্টিপাতের। তার পাশাপাশি কিছু কিছু বৃষ্টিপাত যদি হয় তো এদিকে একটু হতে পারে, অথবা ভ্যাপসা গরমটা থাকবে। এটা হচ্ছে যে দক্ষিণবঙ্গে বা দক্ষিণ ভাগে অবস্থা। বরিশাল, খুলনা, চট্টগ্রামের দিকে একটু কম কম সম্ভাবনা থাকবে, কিন্তু ৩০ তারিখ থেকে পরিবর্তন হবে। ২৯ তারিখ রাত থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরও বেশ কিছুটা বেড়ে যাচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল বর্ষণও চলবে। যেহেতু ৩ দিন সতর্কতা দেওয়া রয়েছে, একদম ২৭ তারিখ রাত থেকে ৩০ তারিখ সকাল পর্যন্ত, তাই এখানে এক্সট্রিম হেভি রেনফল থাকবে। ভুটানের দিকে, আলিপুরদুয়ারের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতটা কিন্তু থাকছে, তাই এই অংশটা এই কটা দিন বৃষ্টিপাত ভালোই পাবে। এরপরে বৃষ্টিটা একটুখানি কমার দিকে থাকলেও উত্তরবঙ্গে ২ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে। ৩০ তারিখে কী হবে? ৩০ তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়তে চলেছে। যার জন্যই দেখুন বাংলাদেশ শুধুমাত্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গ নয়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহারের দিকে থাকবে এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ ত্রিপুরার দক্ষিণ ভাগেও বৃষ্টিপাত বাড়তে চলেছে। ফলে এইখানে কোথাও কোথাও এই যে ভারী বৃষ্টিপাত বলেছে, যে কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনার দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আসতে পারে। যদিও বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত বলে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেটা আমাদের ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি তাদের যে ছবি আকারে। তো এই অংশগুলিতে বৃষ্টিপাত জোরালো হতে চলেছে এবং এখানে কলকাতা, তার পার্শ্ববর্তী যে এলাকাগুলি রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, খড়দা, পানিহাটি, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, মহিষাদল, ডায়মন্ড হারবার, হলদিয়া এদিকে রয়েছে। এর পাশাপাশি কিছুটা বেলদা, বালুচক, খড়গপুর, ঝাড়গ্রামের দিকেও কিছু কিছু বৃষ্টিপাত এখানে থাকবে, মানে এখানে বৃষ্টিপাত হবে। এই সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি রয়েছে, তাই বৃষ্টিপাত পাওয়া যাবে আশা করা যাচ্ছে। এবং বাংলাদেশে খুলনা, বরিশাল, তার সঙ্গে রাজশাহী এদিকেও বৃষ্টিপাত থাকবে, ঢাকাতেও থাকবে বৃষ্টিপাত। কিন্তু এই সময়কাল এই যে দেখুন এই যে রয়েছে ৩০ তারিখে কিন্তু বৃষ্টিপাতটা তার মানে হবে, অর্থাৎ এদিকে বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি ৩০ তারিখ রাত থেকে ১ তারিখের মধ্যেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আবারও ভারী বৃষ্টিপাত নেমে আসবে এবং বৃষ্টিটা ছড়িয়ে ওদিকে কিন্তু চলে যাবে। বর্ষাটা কিন্তু এগিয়ে যাবে এই সময়কালে, বর্ষাটা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশে, বিহারের দিকে সমস্ত এই অংশে কিন্তু পৌঁছে যাবে এখানে, তাই এখানেও ভারী বৃষ্টিপাত চালু হয়ে যাবে। ১ তারিখের দিকেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত বিকেল সন্ধ্যের মধ্যে বা দুপুরের পর থেকে এক সময়ে
বৃষ্টিপাত হঠাৎ করে দেখবেন মেঘ আকাশ একটু পরিষ্কার থাকলেও আবার কালো মেঘ এসে বৃষ্টিপাত দিয়ে দেবে। পুরুলিয়া, বাঁকুড়া, ২ বর্ধমান সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ার দিকে বৃষ্টিপাত দিয়ে দেবে। ২ তারিখেও বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপরে থাকবে। ভালো করে দেখুন ঘূর্ণাবর্ত তখন কিন্তু বঙ্গোপসাগরে দেখতে পাওয়া যাচ্ছে। এই যে ঘূর্ণাবর্তটা, এবারে চলুন এই ঘূর্ণাবর্তটাকে এবারে নিম্নচাপটা আমরা দেখি কী পরিবর্তন হয়েছে। তো ইতিমধ্যে ২ তারিখে বঙ্গোপসাগরে সতর্কতা থাকছে। মৎস্যজীবীদের জন্য এটা অবশ্যই সতর্ক থাকবে। ২ তারিখ ৩ তারিখের মধ্যে এটি শক্তি বাড়াতে থাকবে এবং এই মুহূর্তে যদি মেপে দেখায় তাহলে ৭৬ থেকে ৭৫ মোটামুটি ৪৫ থেকে ৫০-এর মধ্যে কাছাকাছি কোনো গতিবেগ হয়তো থাকতে পারে। মানে গভীর নিম্নচাপও হয়ে যেতে পারে। ৫৩ পাওয়া যাচ্ছে, আমরা এটা আর বেশি মাপছি না। মোটামুটি দেখা যাচ্ছে এটার প্রভাবে কিন্তু বৃষ্টিপাতটা এবং ঝড় বৃষ্টিটা এখানে হবে। এবারে দেখুন বৃষ্টিপাতও দেখাচ্ছে কেমন থাকবে। তো আমরা ৫ তারিখে দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ মধ্য ভারতের দিকে ব্যাপক, বাংলাদেশ সহ বিভিন্ন অংশে ব্যাপক বৃষ্টিপাত কিন্তু থাকছে। সুতরাং বৃষ্টিপাত যেটার প্রভাবে হবে এটা পরিষ্কার এবং ৬ তারিখ ৭ তারিখ পর্যন্ত এটার প্রভাব থাকবে। তারপর একটুখানি ওটা সরে যাবে, নিম্নচাপটা দেখুন এদিকে সরে চলে আসবে। যার প্রভাবে তারপরে এটা কেটে যাওয়ার পরে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবার একটা স্পেল চালু হতে পারে। বৃষ্টিপাত হয়তো কিছুটা মাঝারি ভারী টাইপের হতে পারে। এগুলো কিন্তু হবে, পরের দিকে হবে। এখানে মাঝে, মাঝে পরিবর্তন পাওয়া যাবে কিন্তু বৃষ্টিপাতটা হবে। আমরা এই যে ৩ তারিখের দেখুন কিছু বৃষ্টিপাত একটুখানি থাকবে। তারপর ৪ তারিখ থেকে বৃষ্টিপাতগুলো বাড়তে থাকবে। এটার প্রভাবে কী হবে না, আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যার সংলগ্ন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ রয়েছে, বিশেষ করে পশ্চিমের দিকে জেলা এবং উপকূলবর্তী জেলাতে বৃষ্টিপাত অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা। এর সঙ্গে জোরালো বৃষ্টিপাত পাওয়া ভারী বৃষ্টিপাতও কিন্তু হবে। এগুলো ভারী বৃষ্টিপাতও দেবে। এগুলোতে অনেকটা সময় ধরে বৃষ্টিপাত চলার জন্য ভারী বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কিন্তু ওখানে জমায়েত হয়ে যাবে। তাই মাঠে ঘাটে কিন্তু জল জমবে। এগুলো চাষের কাজে অবশ্যই লাগবে। এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।